মক্কা চুক্তির ব্যাপারে আমরা আগ্রহী। আর বলেছে যে জয়শঙ্কর গতকালকে একটা কথা বলেছে যে দুই দেশের স্বার্থ রক্ষা মানে রক্ষা হবে এমন ভাবে সম্পর্কটা ইয়ে করতে হবে। যদিও ভারত এটা বিশ্বাস করে কিনা আমি জানি না, কিন্তু গতকালকে বলেছে। কিন্তু কালকে আমি একটা পোস্ট দিছি আমার ইউটিউবে। হুম উনি বলছেন আমার দেশের স্বার্থ বজায় রেখে কাজ করব। বাংলাদেশ কি বলছেন? আমি জাতীয় স্বার্থে কাজ করব। তার স্বার্থটা কি? এই মুহূর্তে আমি হাসিনাকে পাঠাবো না। আমার স্বার্থটা কি? পাঠাইবেন। গন্ডগোল লাগলো? গন্ডগোল করেন না কিন্তু। ফরেন পলিসি ইজ নট এ ম্যাটার অফ পিপুল। এটা জনগণের ব্যাপার না তো। বুদ্ধিজীবী, এটা একটা রাষ্ট্রের ব্যাপার। পলিসি মেকিং এর ব্যাপার এটা। কিছু কিছু কাজ তো রাষ্ট্র করবে। আপনাকে ভোট দেওয়া হয়েছে কেন? তাতে সব জনগণ বসে কাজ করতে পারতো। মন্ত্রী পরিষদ কেন করা হয়? আর একটু লিমিটেড ছোট করেন। কিসের লিমিটেড আরো ছোট করেন না কেন? কাজে কিছু কিছু ব্যাপার কিন্তু তারেক রহমান তাদের একটা সীমিত পরিষ্কৃত লোকের আলাপ করবে সে টু রান দ্য স্টেট টু রান দ্য ফরেন পলিসি। এইগুলি আলাপ করবেন কেন? মক্কা পলিসি নিয়ে আমি আলাপ করতে যাবো কেন? মক্কা কেন আপনি বলবে আসেন আমার সাথে? কোন আহাম্মক বলতেছে এগুলি? কিসের ভিত্তিতে আসবে? সামরিক জোট, সামরিক জোট এটা বাংলাদেশ আক্রমণ হলে আমি মনে করি আপনি আমাকে আক্রমণ করছেন। এগুলো মুখরোচক কথাটা বললে ফরেন পলিসি কি হয়ে জানে খারাপ হয়েছে। যেমন দেখলাম আজকে বিমানমন্ত্রী মিল্লাত বিমানমন্ত্রী হয়েছে, হয়ে কি বলছে, আশা করা যায় আগামী মাস থেকে কি নিউ ইয়র্কে বিমান চালু শুরু হয়ে যাবে। আচ্ছা, আপনি ঢুকে কথা কেন বলতে গেলেন? আপনি এত অ্যাডভান্স কথা বলতে জানেন, ওয়েট করেন একটু, দেখেন না কি হইতেছে এখানে। আমি সেই জন্য বললাম যে একটা মন্ত্রী বাদ জানে, মন্ত্রীকে উপদেষ্টা করা হয়েছে, এই তো বাদ তো দেয়নি। সুতরাং এই 6 মাসে প্রমাণ হলো যে সবাই ভালো, সবাই কাজ করছে ভালো, তবে একটু এদিক ওদিক করে দিলাম এই আর কি। সব ঠিক আছে, তাহলে পরিবর্তনটা কেন দরকার ছিল? সামনে ক্যাবিনেট তার বড় হবে, নিঃসন্দেহ থাকে না। এখনো 9টা মিনিস্ট্রি 3 জনের কাছে আসছিল, মানে মন্ত্রী আরো বাড়বে। আপনি কতজন মন্ত্রী বানাবেন? উপদেষ্টা কতজন বানাবেন? এতে করা হয় কি জানেন, প্রশাসনটাকে ডেডলক হয়ে যাবে। একই জায়গায় 2টা প্রতিমন্ত্রী, একটা মন্ত্রী, আবার অ্যাডভাইজার। আর অ্যাডভাইজার কি একে 3-4টা মিনিস্ট্রি নিয়ে আসবে। এটা কিসের সাম্রাজ্য বলতে, কিসের মানে পোর্টফোলিও বুঝলাম না। আমি তো রাষ্ট্রবিজ্ঞান ছাত্র, আইন বুঝতে পারতেছি না। এটা কি ধরনের প্যাটার্ন অফ মন্ত্রী পরিষদ? এটা কেমনে সম্ভব হয়? আপনি সচিব করতেছেন, আবার কি পদমর্যাদা সচিব, সহকারী কি উপদেষ্টা, উপদেষ্টা কি রাজনীতি মন্ত্রী, আবার কি করলেন প্রতিমন্ত্রী, আবার কি করলেন সচিব। একজন দেখেন সব করবেন, সচিবের মর্যাদা দিবেন নাকি? আপনি প্রতিমন্ত্রী করে দেন, উপমন্ত্রী করে দেন। সচিব হচ্ছে এমন একটা পদ, একদম এক্সপিরিয়েন্সড প্রমোশন, এটা ক্যাডারবিধি পদ, কিন্তু এই পদকে যখন তো যাকে দিয়ে দিন, যেমন চেয়ারম্যান করছেন, অতিরিক্ত সচিব সচিব দিয়ে দিয়েছেন কেন? এইভাবে প্রশাসন ধ্বংস হয়ে যায়। কিন্তু ওখানে ইসমাইল জাবিউল্লাহ আছে, আপনি দেখেন না গেলি সবকিছু হা হা করে না, কিন্তু সিস্টেম আছে তো। অনেকে বলে স্পয়েল সিস্টেম, স্পয়েল সিস্টেম বাতিল হয়ে গেছে অনেক আগে, 1885 সালে বাতিল হয়ে গেছে পেন্ডেলটন অ্যাক্ট, তাপ অ্যাক্ট 39 সালে চলে গেছে। আপনি এখন একই কথা বলতেছেন, না জানে না আসেন না কেউ বলে স্পল সিস্টেম, নন স্পল সিস্টেম। মানে টক শোতে এসে কি অবস্থা নেন, লেখাপড়া করতে হবে, চাপা বেরাইবেন, ভিউ আছে না কতগুলি, বলে দেবো সব ঠিক আছে। সম্পূর্ণ দেশটাকে কিন্তু এই যারা মন্তব্যগুলি করে, অধিকাংশ মন্তব্য যারা করে লেখাপড়া জানে না করে দিল, এবং কি বক্তা কি মনে করে বীর হয়ে গেল। না না না, রাষ্ট্র পুতুল খেলা না তো, রাষ্ট্র পরিচয় যিনি করবেন তাকে বুঝতে হবে। কিন্তু এই জন্য আমেরিকান বার্নস এন্ড পেলসন, বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট আমেরিকান, এখন সরকারের হয়তো একটা পরিকল্পনাও আছে, মানে যেভাবে মন্ত্রী পরিষদ বাড়িয়েছেন বা রদবদল করেছেন, সবকিছু সরকারের হয়তো বিরাট একটা পরিকল্পনা আছে। 6 মাস পরে তো আমরা হয়তো আবারও দেখতে পাবো। কি আসে না আছে আমাদের জানা দরকার নেই। আমরা দেখবো যা আমাদের হচ্ছে তাই সত্য। আমি আমার সামনে যা হচ্ছে সেটি সত্য, তার ভিতরে কি আছে দেখা দরকার নেই। ভিতরে কথা জন্য কাজ করতে পারবো না। মানুষের মনের কথা কে জানে? এখন আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে? আমি কেন বলতে যাবো যে এটা এই হবে সেই হবে? আমার দরকার নেই তো। ওই যে বললেন পে কমিশন কি করলেন, দিয়ে দিয়েছেন তো। আমি তো বলছি আমাদের এখানে যে পরিমাণ টাকা $4 বিলিয়ন চলে গেছে দেশে, শুধু সুদ। কোথায় আছে? টাকা গেলে আনলে হবে, দিতে হবে না? সংকট তো সামনে আসবে, মধ্যমের দেশ হবেন, প্রথম সামনে আসছে তো। এগুলো তো কথাই হবে না। যারা আপনাদের ক্ষমতা যারা আসলো,
এর আগে কি বলছে? ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, নিজের পাঞ্জাবি পুড়ে ফেলেছে। এখন পূর্বে পাঞ্জাবি। আমি বলছি যে ভারত আমার সাথে বংশধর, ভারতকে আমি শত্রু বলে মিত্র করবো না। তার সাথে আমার সমস্যা আছে, সমস্যার ভিত্তিতে তার সাথে সম্পর্ক। কিছু কিছু বিষয় সে আমার বন্ধু, কিছু কিছু বিষয় সে বন্ধু না। কিন্তু একচেটিয়া বলবো না যে ভারত আমার বন্ধু না। হু সেইজ $13 বিলিয়ন জিনিস কিনতেছিলাম তার কাছে, ব্যবসা হচ্ছে না? একও হইতে পারে না, একটা রাষ্ট্রকে একও শত্রু নেই। কিছু বিষয় আপনার সাথে সমঝোতা আছে, কিছু বিরোধিতা আছে। যেটা মিলে না সে বিরোধিতা করেন, আর যেটা মিলে, যেমন আপনি ডিজেল চাইছেন, সে দিচ্ছে না, দিবে। বা আপনি পেঁয়াজ চাইতেছেন, মাত্র কাঁচামরিচ, এই অভাগার দেশ বাংলাদেশ, কিন্তু তুই কাঁচামরিচ খাবি কেন? কি জিব্বাতে কি আছে কোন তো? কাঁচামরিচ খাই দিব, কাঁচামরিচ পাঁচ পাড়া দিল, দাম কমে গেল। ঠিক দেন এই জাতিগুলোর মানুষ, এটা কাঁচামরিচের জন্য হাত পায়ে কেন নিয়ে আসলো? পেঁয়াজ নাই, এটা নেই, সেটা নেই, কেন পেঁয়াজ পচে গেল? এই যে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সবাই, কোল্ড স্টোরেজ নাই। তাহলে এখন তো বলতে পারতো তারেক রহমানকে জরুরি ভিত্তিতে 1000 কোটি টাকা দিয়ে দেন, সমস্ত ডিস্ট্রিক্ট কোল্ড স্টোরেজ বানিয়ে দেন, আমার কাঁচামাল নষ্ট হতে পারবে না। দিস ইজ কল্ড ন্যাশনালিস্ট পলিসি, কৃষি পলিসি দেন না, সমস্ত ডিস্ট্রিক্ট কোনো কাঁচামাল নষ্ট হতে পারবে না। কত টাকা লাগে? এত টাকা চুরি বাপের দিতে লাগে। এই জন্য বললাম, জাতীয়তাবাদী এবং দেশপ্রেমী শক্তি যখন বলবেন, সাথে সাথে প্রমাণ রাখতে হবে যে আমি এই কাজটা সম্পূর্ণ করলাম। মুখে মুখে না, মুখে মুখে না, মুখের কথার কোনো দাম নাই। আমি যদি বলি, যদি রাজনীতিবিদদের যদি হাস্যের মধ্যে জিজ্ঞেস করা হয় বাংলাদেশে, পৃথিবীর ডাকে, যে বাংলা রাজনীতিদের এক কথায় বলে দিব যে বাংলাদেশ পলিটিশিয়ানদের 99.99 বিনা বিচারে দুদকে পাঠাতে হবে। কেন? মিথ্যা কথা বলে, সব মিথ্যা কথা বলে। প্রমিস, প্রমিস, বাজেট করবেন, যেখানে আপনার বাজেটে লক্ষ কোটি টাকা সেরবে, আপনি গেছেন 9 লক্ষ, এমনি ঘাটতি আছে আপনি 1 লক্ষ 1.5 লক্ষ, আবার খুলে দেন, কি করলেন? ঐতিহাসিক বাজেট হয়ে গেছে। বাজেট পড়ছে, যা বাজেটটা কে করে? আমলারা করে। কোন নেতা মেনতে পেরে কাজ করছে, সংসদে আলাপ করেছে, হাবানা শেষ। এভাবে দেশ চলে নেই। রাজনীতিবিদরা হচ্ছে রাষ্ট্রের জন্য সবচেয়ে উচিত ছিল, সবচেয়ে জিনিস